বাংলাদেশের স্কুলের শিক্ষক ভারতে ভোটার তালিকায় নাম, ভারতে রয়েছে তার পরিবারও। এমনই ভুতুড়ে ভোটারের খোঁজ দিলেন এবারে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। ভোটার লিস্ট হাতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শুক্রবার 7ই মার্চ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। জানা গিয়েছে, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ভারতে থাকা তার ভোটার তালিকা অনুযায়ী ভৃগুরাম দাস কালে খাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামের বাসিন্দা। তার স্ত্রী সুলেখা রানী দাস, তার এক ছেলে এবং বৌমা ও নাতনিকে নিয়ে এই ঠিকানাতেই থাকেন। মাঝে মধ্যেই তিনি এই বাড়িতেও যাওয়া আসা করেন। বাংলাদেশেও রয়েছে তার ভোটার কার্ড, সেখানেও তিনি ভোট দেন, এমনকি সেখানে একটি স্কুলের শিক্ষক তিনি। একইভাবে ভারত এবং বাংলাদেশের কিভাবে তিনি নাগরিক হয়ে উঠলেন প্রশ্ন তুলেছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা স্ক্রুটিনি করে দেখার কথা বলার পরই নড়ে চড়ে বসেছে তৃণমূল নেতৃত্ব। এরপরই এমন ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে পূর্বস্থলী উত্তর বিধানসভায়। পাশাপাশি বিধায়কের আরও অভিযোগ, তার বিধানসভা এলাকায় এখনও প্রায় 400 জন এই রকম ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যাদের কোনো অস্তিত্বই নেই। পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের। বললাম, সিপিএম এর জমানায় আমরা দেখেছি ভোটার লিস্ট বহু থাকতো, আমরা বহু অভিযোগ করতাম, কিছু হতো। কিন্তু এখন কিছু জায়গায়, যেমন আমার ব্লকেই বহু মানুষের নাম ভোটার তালিকায় আছে, তারা চিনি না, জানি না, তাকে তাকিয়ে না। কেউ হয়তো বাংলাদেশের চাকরি করে, তার নাম ভোটার লিস্ট নাম আছে, তার একটা জমি জায়গা হয় টাকা তোলা, মানে ত্রিপুরাম দাস চাকরি করে কোথায়, প্রাইভেট হসপিটাল চাকরি করে বাংলাদেশ, তার একটা জমি জায়গা আছে, তার ভাই আছে, সেখানে থাকে। তার ভাই থাকে এখানে, কিন্তু সেখানে থাকে না। তারপর বিহুরটা এখানে ভোটার তালিকায় নাম আছে। এই তো ভোটার নম্বর 100, ওয়ার্ড নম্বর 127 আর 109 নম্বরের নাম আছে। কি নাম? 96 বিক্রম। সে কোথায় চাকরি করে? বাংলাদেশে। আর আমাদের রাজ্যের ভোটার তালিকায় নাম? আমার রাজ্যের ভোটার তালিকার নাম এই থেকে। সে কি ভোট দেয়? হ্যাঁ, ভোট দেয়, কেউ দেয় আসতেও দেখিস। কিভাবে নাম ঢুকলো এগুলো, মানে কি উদ্দেশ্যে কারা ঢোকালো? এই যে অনলাইন হয়েছে না, অনলাইনে ভোটার লিস্ট নাম তো না, এই আমার এখানে একদম কাউকে ধরেছি না, তুই কাজ করেছিস কেন, কি ভাবলো বলে নাম, ওই তেলবি পড়া পারি প্রথম যাবে যাবে দেখার জন্য অনলাইন দোকান আছে, 10,000-15,000 টাকা করে নিয়েছে, নিয়ে মানুষ নাম। এদের পিছনে কার হাত আছে বলে মনে করছেন? এদের পিছনে কার হাতে বলতে হবে, এদের হাত থাকে দেখে দুজন দেখলেন নেই মোটামুটি। এখন অব্দি আমি প্রায় 400 পেয়েছি। তারা কি থাকে না, মৃত থাকে না বলতে কি, মানে তাদের অস্তিত্বই নেই, মানে অস্তিত্বই নেই এখানে, এখানকার লোক নয় তো, তারা এখানকার লোক নয়, কিন্তু এখানে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে। এই নিয়ে কি বিডিওর কাছে কোনো কমপ্লেন বা বাড়ি হয়ে যাচ্ছে। আমার কালেকা তো 21টা বুথ ছিল, এই 2 বছরের মধ্যে 30টা বুথ হয়ে গেল। বিভিন্ন অঞ্চলে আমার 24টা বুথ ছিল, 30টা বুথ হয়ে গেল। আমার কালেকা তোলা টুয়ে 14টা বুথ ছিল, 19টা হয়ে গেল। কিভাবে বাড়ছে, কেমন ব্যাপার? কোথাও অভিযোগ করেছেন? অভিযোগ তো করেছি, কেন কোথায়? বিডিও অফিসে জমা দিয়ে অভিযোগ তো আমি জমা দিয়েছিলাম এগুলো দেখ। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছে যে একেবারে বিজেপি একটা নতুন একটা পদ্ধতি, একদম কি মনে হচ্ছে? বিজেপি যে পদ্ধতি করো তাতে কাজ হবে না, পদ্ধতি করতে পারে, পদ্ধতি অবলম্বন করতে। আমরা সজাগ আছি, আমরা এই নাম তুলতে দেব।
তা আপনার এলাকাতে একদম 10,000 20,000 টাকা করে নিয়ে নাম তুলছে, আপনি থানায় জানাচ্ছেন না? খবরটা পেলাম 2-4 দিন আগে, আগে তো খবর পাইনি। আর এই ভোটার লিস্ট দেখে তো আমাদের মাথা কামিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে শুক্রবার ভৃগুরাম দাসের বাড়িতে পৌঁছলে তার স্ত্রী সুলেখা রানী দাস স্বীকার করে নেন যে তার স্বামী বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে, পাশাপাশি তাদের ভারতেও ভোটার কার্ড রয়েছে। এই বিষয়টি কি বলছেন তিনি, শুনবো সুলেখা রানী দাসের বক্তব্য। এইখানে তো বললাম না, সে এইখানে থাকতো, এইখানে সবকিছু হিয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল, তারপরে সে সংসার চালাইতে পারে না, থাকতে পারে না, তারপরে ওইখানে মাস্টার পেয়েছে, সে এইখানে থাকে। কত বছর ধরে থাকে? থাকে যে অনেক বছর পর্যন্ত। কতদিন আসেনি এখানে কে? ও আপনার স্বামী? এখানে অন্তত পক্ষে আসলো, সে থাকে না। মানে লাস্ট কবে এসেছিল? ও লাস্ট যা বছর 3 কয়। আচ্ছা, আপনার সঙ্গে ফোনে যোগাযোগ আছে? ফোনে আছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ফোন বেশি ভালো না, বন্ধ থাকে এই আর কি। তাহলে আপনাকে সংসারের খরচপাতি পাঠায় ওখান থেকে? সংসারে আমার ছেলে আছে না, ছেলে ইনকাম করে, আবার জমি আছে, জমি। আপনারও কি বাংলাদেশে ভোটার কার্ড আছে? না, আমার ওখানে কিছুই নেই। তাহলে ওনার বাংলাদেশেও আছে, এখানেও আছে? এখানেও আছে, এই জন্য তো বলছি আপনারা ওনার সব কেটে দেন, এর কিছুই এখানে থাকার দরকার নাই। হেও বলছে, হেও অভিযোগ করছে যে আমার আমি তো আর ওইখানে থাকতেন না, আর আমার তো কিছুই নেই, আমার তো ভোটার করছি, ওইটা কেটে দিতে বলছে। ভৃগুরাম দাসের আত্মীয় বিপ্লব দাসের বক্তব্য শুনবো। তিনি থাকেন কোথায়? এইখানে তো থাকে, দেখি এখানে আছে। এখানে আছে? এখন কোথায় আছে বর্তমানে? এখন কোথায় আছে আমি এখন যাই না, কোন কোথায় কিছু যাই না, এখানে আছে জানি এখন। মানে 1-2 দিনের মধ্যে দেখেছেন ওনাকে? না না, এমনি ওনার বাড়ি কোথায়? বাড়ি তো বলতে তো বাংলাদেশের সবাই তো বাংলাদেশ থেকে এসছে, এরা এসে এখানে এসেছিল, এখানে এসছে। মানে বাংলাদেশে কি চাকরি করেন উনি? বাংলাদেশে আর কি করেন। হ্যাঁ, কত বছর ধরে চাকরি করছে? তা জানি না দাদা, সেটা আমি জানি না। আপনার কি হয়? আমার তো মামা শ্বশুর যায় না, আমি জিজ্ঞেস করিনি কোনো একজন। আচ্ছা, বলছি হচ্ছে কি বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে হচ্ছে কি বাংলাদেশেও তার ভোটার কার্ড রয়েছে, এখানেও তার ভোটার কার্ড রয়েছে, এখানের ভোটার কার্ড রয়েছে, তার প্রমাণ তিনি দিচ্ছেন। ওনার স্ত্রীও বললেন যে হচ্ছে বাংলাদেশেও তার ভোটার কার্ড রয়েছে, এটা কি ঠিক? উনি যদি বলে এটা ঠিক। আচ্ছা, উনি যেটা বলতে চান ঠিক, তো আমার তো আর সিন ওনাদের ব্যাপারটা। উনি যেহেতু বলতে চাইছেন ঠিক, তাহলে ঠিক, আমি তো সেটা কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, এটার বিষয়ে আমার দূর নেই, অতটা গভীরতা আমি নেই। তাহলে উনি এখানে আসা যাওয়া করেন? দেখি তো মাঝে মাঝে, দেখি তো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।